আমি আপনাকে দুইটা চড় মারব। আমাকে? জি। বুঝলাম না। বেশি কথা হয়েছে না, ঠিক। এবার অনেক ব্যথা পেয়েছি, মনে রাতে ফুলে যাবে। আচ্ছা, আপনি আমাকে কেন চড় মারলেন? জানি না। তাহলে কে জানে? ভাই ম্যাচটা দেন তো। টাকা শুনছে ম্যাচ দিয়ে আপনি কি করবেন? ম্যাচ দিয়ে মানুষ কি করে? অনেক কিছুই করে। আমি সিগারেট খাবো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সিগারেট খেলে মানুষের মৃত্যু হয়। মরতেই তো চাই, বেঁচে থেকে লাভ কি? বেঁচে তো কিছু পাই নাই। আর নিজে নিজে সুইসাইড করুম, এটা একটা পাপ হইব। কেউ যদি আমার মাইরা ফেলাইতো তাহলে অনেক খুশি হইতাম। আপনার কেন মনে হলো আমার কাছে ম্যাচ থাকতে পারে? আপনারা দেখেই তো বোঝা যায় আপনি মদ গাঞ্জা সিগারেট সব খান। না রে ভাই, আমি এসবের কিছুই খাই না। আমার কাছে ম্যাচ নেই। একটা বোমা আছে, বোমাটা 1.12 সেকেন্ড পর ফাটবে। কি কন ভাই? আরে খারাপ। আরে না, আপনি পড়তে চাইলেন না? আরে না ভাই, আপনি পাগল হচ্ছেন নাকি? আরে মিয়া, আরে না মিয়া, কি কন? আরে মিয়া, কোনো সমস্যা? না, আপনি যদি পুরো খাবারটা একা খেতে না পারেন বাকিটা তো নষ্ট হবে। আমি ক্ষুধার্ত, বাকি খাবারটা যদি আমাকে দেন আমি খাবো। কি কিছু বলবেন? জি না। আপনি কি খেতে চান? না। তাহলে এভাবে তাকিয়ে আছেন কেন? আরে আজিব, আমি আপনার খাবার দিকে কেন তাকিয়ে থাকবো? খাওয়ার সময় কেউ এভাবে তাকিয়ে থাকলে খাওয়া যায়? তাকিয়ে আছি কারণ আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা আমি আপনাকে দিয়েছি, সেটা আমার খাবার ছিল। খাবার দিয়েছেন তাতে কি হয়েছে? খাবার দিলেই কি খাওয়ার দিকে তাকায় থাকতে হবে? আরে আপনার দিকে তাকানোর কি আছে? আমি এখানে বসে আছি যে আপনার খাবারটা শেষ হবে, তারপর আমি আমার বাটিটা নিয়ে চলে যাব, কারণ এই বাটিতে করেই আমি অফিসে রোজ আমার খাবারটা নিয়ে যাই। আগে বলবেন না? আগে বললে তো খাবারটা রেখে আপনাকে বক্স দিয়ে দিতাম। এখন বললাম তো না, খাবারটা শেষ হলে দিয়ে দিন। ওয়েট করেন, শেষ হোক। স্যার, তুমি শারমিনকে কি করেছো? এসব অদ্ভুত সাউন্ড রাখো তো। এই আখি, তুমি শারমিনকে কি বলেছো? অভদ্র। কেন? কারণ উনি আমার পার্সোনাল ব্যাপার নিয়ে কথা বলছিল। কি পার্সোনাল বিষয় নিয়ে বিরক্ত করছে? স্যার আপনিই বলুন, আমি লাঞ্চ কি দিয়ে খাই না খাই সেটা তো তার দেখার ব্যাপার না। আমি ডাল দিয়ে খাচ্ছি না আলু ভর্তা দিয়ে, সেটা নিয়ে তো তার কথা বলার কথা না। ঠিক আছে, তুমি প্রতিদিন আলু ভর্তা দিয়ে খাও, হয়েছে। একদিন ভালো কিছু রান্না করে এনে ওদের সাথে মিলেমিশে খাও না, তাহলে তো ভালো বন্ধুত্ব হয়ে যাবে। স্যার আপনি কি জানেন আপনিও একজন বড় অভদ্র? ও মাই গড, স্যার ও আপনাকে অভদ্র বলছে। স্যার ওকে এখন অফিস থেকে বের করে দিন। ইয়েস, বেরিয়ে যাও। দাঁড়ান, আপনাদের আমাকে বিদায় দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। যে অফিসে কাজ করতে গেলে বসের সাথে লাঞ্চ করতে যেতে হবে, আর যে অফিসে কাজ করতে গেলে কলিগরা আমাকে বারবার পিঞ্চ করবে যে আমি কি দিয়ে লাঞ্চ করছি না করছি, সে অফিসে অন্তত আমি আর কাজ করতে চাই না। স্যার সে একই অদ্ভুত সাউন্ড, অদ্ভুত সাউন্ড। স্টপ। ও মাই গড, কি করতে হবে বলেন? একটা লোককে চড় মারতে হবে। কয়টা? 4-5টা। আপনি যে খাবার খাওয়াইছেন তাতে 2টার বেশি চড়তে হয়ে যাবে না। আরে আজিব তো, চড় দেওয়ার সাথে খাওয়ানোর সম্পর্ক কি? আমি কি আপনাকে এই কথা একবারও বলছি যে খাওয়াইছি দেখে আপনাকে চড় মারতে হবে? তা না হলে এত লোক থাকতে আমারে কেন বলতেছেন চড় মারতে? আপনি আমারে খাওয়াইছেন, এখন খাওয়ার বিনিময়ে কাজ করাই নিচ্ছেন। পৃথিবীতে কোনো কিছুই ফ্রি না।
কারে মারতে হবে? মারতে হবে না, না মারতে হবে? খাওয়ার বিনিময়ে আপনাকে কাউকে মারতে হবে না। ওকে খাওয়ার বিনিময়ে মারবো না। তাহলে আপনি আমার জন্য শুধু শুধু কেন কাউকে মারবেন? আমার মনে হয়েছে সে আপনার সাথে এমন কিছু করছে যে জন্য তারে মারা উচিত। হ্যাঁ, গাড়ি পাঠাও তাড়াতাড়ি। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠাও। আমি আপনাকে 2টা চড় মারবো। আমাকে? জি। বুঝলাম না। বেশি কথা হয়েছে? না, ঠিক এবার অনেক ব্যথা পেয়েছি, মনে রাতে ফুলে যাবে। আচ্ছা, আপনি আমাকে কেন চড় মারলেন? জানি না। তাহলে কে জানে?